यही ऐलान कर रहा है अब की बार 400 पार স্লোগান দিয়ে এবারের নির্বাচনী প্রচার শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবার 400-র বেশি আসনে জয় পাবে বলে দাবি ছিল তার। কিন্তু মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার পরই পাল্টে যেতে শুরু করে সব সমীকরণ। বিবিসি বলছে, ভারতের বিভিন্ন কেন্দ্রে চূড়ান্ত ভোট গণনা শুরু হওয়ার পর থেকে সময় যত গড়াচ্ছে, এনডিএ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে ব্যবধান তত কমছে। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে মোদির বিজেপির ভূমিধস জয়ের সম্ভাবনা। শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ 290 আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে 234 আসনে। অন্যান্য দল এগিয়ে 19টি আসনে। ভোট গণনার প্রাথমিক এই ফল বলছে, দুই জোটের মধ্যে আসনের ব্যবধান মাত্র 60 থেকে 70টি। অর্থাৎ যে বিপুল ব্যবধানে ভূমিধস বিজয়ের আশা করেছিল বিজেপি, তা ঘটার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। এদিকে এবারের ভোটে বিশ্লেষকদের নজর ছিল প্রধানত 6টি বড় রাজ্যে। কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে বেলা 11টা পর্যন্ত প্রাথমিক ফলে দেখা গেছে, একমাত্র অন্ধ্রপ্রদেশ ছাড়া বিজেপি ও তার শরিকেরা ততটা ভালো ফল করতে পারেনি। অন্ধ্রপ্রদেশের সম্ভাব্য ভালো ফলের প্রধান ভাগীদার তেলেগু দেশম। তারা রাজ্য বিধানসভাও সম্ভবত দখল করতে যাচ্ছে। কিন্তু বাকি 5 রাজ্য, যা এবার ব্যাটল গ্রাউন্ড স্টেট হিসেবে পরিচিতি পেয়েছে, সেখানে বিজেপির হাল বেশ খারাপ। সবচেয়ে বড় চমক দেখা গেছে উত্তরপ্রদেশে। যে রাজ্য থেকে বিজেপি এবার 70 থেকে 75 আসন পাবে বলে আশা করেছিল, সেখানে প্রাথমিক ফলে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট 43 আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে 37 আসনে এগিয়ে সমাজবাদী পার্টি, 7টিতে কংগ্রেস। গত 19 এপ্রিল শুরু হয়েছিল ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। শেষ হয়েছে 1 জুন। 1.5 মাস ব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিয়েছেন 34 কোটিরও বেশি ভোটার। 543 আসনের মধ্যে দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার 272 আসন। অধরা শ্রেয়সী অথৈ, সময় সংবাদ।